This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নেতা মন্ত্রী নেতাদের পেয়াদা সবার প্রাসাদ বহুতল দেখলেন তো কোত্থেকে আসছে এই টাকা প্রশ্ন উঠছে বারবার। এদিকে আমজনতার কি দশা জানেন? হু হু করে দাম বাড়ছে ফ্ল্যাটের, কলকাতার চেয়েও দ্রুত হারে দাম বাড়ছে শহরতলিতে। এর পেছনেও কি দায়ী কাটমানি? শাসককে নিশানা বিরোধীদের। আগুন কি শুধু সবজি বাজারে? প্রমোটার ডেকে বলে দিচ্ছে তোমরা কত প্রফিট করেছো এস্টিমেট আমায় দিয়ে দাও, ওই টাকাটা নিয়ে চলে যাও, আমি আমার মতো বালি কিনে দিই, নাহলে বাড়ি ভেঙে পড়লে আমাকে পিটিয়ে মারবে। এখন আবারও এই এলাকায় আবার এই একই জিনিসই অত্যাচার করছে। জেলে যতদিন ছিল ততদিন কিছু হয়নি, আবার জেল থেকে যেই বেরিয়ে এসছে আবার সেই একইভাবে আবার আমাদের উপর অত্যাচার করছে। পাড়ায় পাড়ায় তোলাবাজির ঠেলাতেই কি জমি বাড়ি ফ্ল্যাট আরো দামি হয়ে যাচ্ছে না? দুটো উদাহরণ দেখে কি মনে হচ্ছে? ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। মুখ্যমন্ত্রী বারবার বলার পরও কাটমানি ছাড়া ফাইল নড়ছে না এ রাজ্যে। এখনো সক্রিয় টাকা তোলার মাস্টাররা। কেন প্রশ্ন তুলছি জানেন? আজ হাইকোর্টে রাজ্য পুলিশের বিরুদ্ধে জামিন নিশ্চিত করতে 1,75,000 টাকা ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছে। মালদায় কাটমানি দিতে অস্বীকার করায় এক ছাত্রী কন্যাশ্রীর সুবিধা পাননি, এমনটাও অভিযোগ। আমি টাকা তোলার মাস্টার চাইছি না। মুখ্যমন্ত্রী বারবার সতর্ক করেছেন তোলাবাজি যেন না হয়, কিন্তু তারপরও অভিযোগের অন্ত নেই। একটা নয়, দুটো উদাহরণ দেখাবো আজ। কলকাতা হাইকোর্টে পুলিশের বিরুদ্ধে কাটমানি খাওয়ার বিস্ফোরক অভিযোগ মৃতের পরিবারের আইনজীবীর। কোন মামলায়? দক্ষিণ 24 পরগনার ঢোলাহাট। 4 জুলাই এক পরিযায়ী শ্রমিককে চোর সন্দেহে গ্রেফতার করে পুলিশ। জামিন পাওয়ার পর বাড়ি ফিরে অসুস্থ হয়ে পড়েন আবু সিদ্দিক হালদার নামে তরুণ। পরে কলকাতা নার্সিংহোমে মৃত্যু হয়। গোড়া থেকেই পুলিশের বিরুদ্ধে থানায় মারধরের অভিযোগ তুলেছে পরিবার। ঢোলাহাট থানা ঘিরে বিক্ষোভও হয়েছে। বৃহস্পতিবার হাইকোর্টে মৃতের পরিবারের আইনজীবীর অভিযোগ, জামিন নিশ্চিত করতে 1,75,000 টাকা দিতে হয়েছে পুলিশকে। ইলেকট্রিক শক দেওয়া হয়েছিল আবু সিদ্দিক হালদারকে। ওরা ওই 4-5 জন মিলে ওই যে ঘর পিছনে নিয়ে আমার সামনে আমার ভাই বোনকে কুত্তার মতো কালি মারছে। বলছে না আমাকে 2 লাখ টাকা দিলে তবে আমি ছাড়বো। তারপরে আমার দাদা ওই পুলিশটার হাতে পায়ে ধরে ওই কোথাতে যাই না, তখন আমি ছিলাম ভিতরে, 1,75,000 টাকা তখন আমার দাদা দিয়েছে। হাইকোর্টে রাজ্য সরকারের আইনজীবী পাল্টা দাবি করেন, রাজ্য পুলিশ হেফাজতের আবেদন জানিয়েছিল, বিচারক জামিন দেন। যে পুলিশ কর্মীর বিরুদ্ধে অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে পদক্ষেপ হয়েছে। মৃতের জন্ডিস ছিল, তাই ইউরিয়া ও ক্রিয়েটিনিনের মাত্রা বেড়ে গিয়েছিল। থানার ভিতরে কি ঘটল সেটা জানার উপায়ও কম, কারণ রাজ্য সরকারের আইনজীবী বলেছেন 23 জুন থেকে থানার সিসিটিভি বিকল। তা কাকদ্বীপ আদালত ও ওয়েবলকে জানানো হয়েছে। ময়নাতদন্তের ভিডিও রেকর্ডিং সংরক্ষণের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। কাকদ্বীপ মহকুমা হাসপাতালের 4 জুলাইয়ের ভিডিও ফুটেজ, কলকাতা নার্সিংহোমের ভিডিও ফুটেজ সংরক্ষণের নির্দেশও দেওয়া হয়েছে। এবার দ্বিতীয় উদাহরণ। এই অভিযোগটি মালদার। মুখ্যমন্ত্রীর সাধের প্রকল্প কন্যাশ্রীকে ঘিরে। কি অভিযোগ? রতুয়া 1 ব্লকের চাঁদমণি 2 গ্রাম পঞ্চায়েতের বেমপাল গ্রামের বাসিন্দা রবিউল ইসলাম। তার মেয়ে সুলতানা পারভিন স্থানীয় বাটনা জেএমও সিনিয়র মাদ্রাসার 11 শ্রেণীতে পড়ে। বছর দেড়েক আগে কন্যাশ্রীর ফর্ম পূরণ করেন, কিন্তু এখনো কন্যাশ্রীর সুবিধা পাচ্ছেন না। কেন? অভিযোগ, ফর্মের তথ্য যাচাই করার দায়িত্ব যার, পঞ্চায়েতের সেই সহায়ক শান্তনু দাসের বিরুদ্ধে ঘুষ চাওয়ার অভিযোগ। কন্যাশ্রীতেও কাটমানি? ঘুষ না দেওয়ায় সুলতানাকে বিবাহিত বলে উল্লেখ করে দেওয়ার অভিযোগ। ক্লাস 10-এ যখন পড়াশোনা করি তখন আমার কন্যাশ্রী K2 জমা দিই। তারপরে তখন আমার বান্ধবীদের ইনকোয়ারি করা হয়ে গেছিলো, আমার হয়নি। তখন পঞ্চায়েতে যেয়ে বললাম শান্তানুরকে, উনি বললো কি কিছু টাকা লাগবে। তো আমরা বলছি কিসের টাকা লাগবে, এটা তো টাকা লাগে না বলে আমরা করছি, যাচ্ছি ওর কাছে। 1.5 বছর থেকে আমাকে এটা ওটা করে ঘুরাচ্ছে। এখন চাইছি যে আমার সঠিক তদন্ত করা হোক, যাতে আমার প্রাপ্য যেটা আমি জানি পাই।
পঞ্চায়েত থেকে ব্লক সর্বত্র মাথা খুঁড়েছে পরিবার, লাভ হয়নি। শেষে বিডিওর কাছে অভিযোগ দায়ের করেছে পরিবার। অভিযোগ নিয়ে মন্তব্য করতে চাননি পঞ্চায়েতের সহায়ক। বিডিও বলছেন, ইনভেস্টিগেশন হবে আগে, তারপরে তদন্ত করছি, তারপর কমিটি না ডকুমেন্ট ভেরিফিকেশন করছি, ঠিক আছে, তারপর দেখা যাবে। ওনার ক্লেমটা দেখে নিচ্ছি, আগে উনি অ্যাপ্লাই করেছিলেন কি করেননি, ঠিক আছে। বিবাহিত বলে লিখে দেওয়ায় ভবিষ্যতে রূপশ্রীর টাকা থেকে বঞ্চিত হবে সুলতানা, আশঙ্কায় রয়েছে পরিবার। ঝোলাহাট থেকে রতুয়া, দু ক্ষেত্রেই কি প্রশাসন করা হবে? শ্রাবন্তী সাহা ও শুভতোষ ভট্টাচার্যের রিপোর্ট, TV9 বাংলা।